এবার আমি তাড়াতাড়ি এসেছি এটা। হ্যাঁ এবার ওয়ার্ল্ড রেকর্ড। আমি একটুকে বলছিলাম খেয়ে নেবো আমি। এইবার বুঝলি বড়দের উপর দায়িত্ব থাকে বলে দেরি করে, এইবার দায়িত্বটা পড়েছে বলে এবার আমার একার দায়িত্ব বলে ঠিকঠাক চলবে। আমরা পৌঁছে গেছি হাওড়ায় আজকে সকাল 5:30টার সময় ট্রেন এখানে ঢুকে গেছে। যাই হোক চলে আসছে, দিনটাকে স্টার্ট করা যাক। আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। দিদাকে এখন ট্রেনে নামানো হয়ে গেছে, এখন ছোটদের জন্য ওয়েট করছি। ছোটরা কোথায় মা? তো পাচ্ছি না, দেখতে পেয়েছো? হ্যাঁ এই দেখো আমাদের বাদ বাকি গ্যাং এখন আসছে। গুড মর্নিং। আমাদের এখন মনটা খারাপ কেন? কারণ আমাদের ট্রিপটা শেষ হয়ে গেছে। এবারটা আমাদের একটু মানে শর্ট ট্রিপ ছিল, বাট ঠিক আছে, আবার পরের বছর। না আমরা যতই লং ট্রিপ করি না কেন ফেরার সময় মনে হয় খুব শর্ট ট্রিপ ছিল। অলওয়েজ মনে হয় যে একটু কয়েকটা দিন হলে ভালো হতো। টাটা টাটা রমেশি, টাটা 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 টাটা। হ্যাঁ টাটা টাটা। আমি ভাবছিলাম যে একই ক্যাবে চলে যাবো, বাবুঘাটিতে নেমে তারপর আলাদা করে যাবো। ভাই বলছে না, সকালবেলা এত তুই কেওয়াজ করিস না, আলাদা তোকে উবার করে দিচ্ছি, কারণ আমি যাবো না রাজারহাটে। তো যাই হোক উবার পেয়ে গেছে ভাই। কোথায় বলে? বিটুতে পেয়ে গেছি আমরা আমাদের গাড়িটা। ভাই উঠে দিচ্ছে। টাটা ভাই। I'm not gonna be somebody's backup plan. Telling you not asking, don't do that again. Go ahead and leave, but don't come back from it. Listen to me carefully, I'm adamant. Say it with my chest, no, I'm passionate. এসে গেছি আমি, এখন গিয়ে অমিতকার ম্যাঙ্গোকে সারপ্রাইজ দেবো। মানুচি এই ওয়েলকাম ব্যাক মামুচি। আমি ভালো করে ফ্রেশ হয়ে নিলাম, চুলও শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম। শ্যাম্পু ট্যাম্পু বা তুই কিছু বললি না অমিত? আজকে ছেড়ে দিলাম। আজকে তো মানে ভালো মুডে আছে, বউ বাড়িতে এসে কালকের থেকে শুরু করবে। এখন গিয়ে ভালো করে ব্রেকফাস্ট করি, খুব খিদে পেয়ে গেছে। I'm not gonna be somebody's backup plan. Telling you not asking, don't do that again. Go ahead and leave, but don't come back from it. Listen to me carefully, I'm adamant. Say it with my chest, no, I'm passionate. আমার ব্রেকফাস্ট এখানে রেডি। ছাতুর শরবত খাচ্ছি আজকে, যেহেতু সোমবার, তো সোমবার ছাতুর শরবতটাই আমি ইউজুয়ালি ব্রেকফাস্টে খাই। এখানে অমিত ওর ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে, ডিম ভুজিয়া আর রুটি খাচ্ছে। তুই কি আমাকে মিস করেছিস? সত্যি কি মিথ্যে? নাকি ম্যাঙ্গো বেশি মিস করেছে? ম্যাঙ্গো বেশি মিস করেছে। ম্যাঙ্গো এখানে কেন জানেন ভাবে আছে? কারণ ও রুটি খাবে বলে। রুটি খাবে, ও তো জিভ বার করে দেখাচ্ছে যে হ্যাঁ আমি রুটি খাবো। রুটি খাবি? হ্যাঁ রে রুটি খাবি? রুটি খেতে নেই শোনা, বা জিভ বার করে দেখা। ওকে মাঝে মাঝে একটু রুটি দিই, আমরা বেশি দিই না, কারণ ওদের মানে কি বলে আটা খাওয়া বেশি ভালো না, গা চুলকাতে পারে। I'm not gonna be somebody's backup plan. Telling you not asking, don't do that again. Go ahead and leave, but don't come back from it. Listen to me carefully, I'm adamant. বাড়িতে এসে আগে আমি আমার বাগানটা কেমন আছে দেখছিলাম। এসে দেখছি এই গাছটা আর এইটারই আর একটা আছে, পুরো মরে গেছে। কি হয়েছে ভগবান জানে। মনে আছে আগের দিন এসে উনি সব স্প্রে করে দিয়ে গেছিলো। এই গাছগুলো সবথেকে ভরা ভরা ছিল। অমিত বলছে আমি জল দিচ্ছি তাও এরকম মরে যাচ্ছে। কি হলো গাছটা? আই হ্যাভ নো আইডিয়া। তুই কি জানিস কি হয়েছে? ভাবছি আজকে একটুখানি নার্সারিতে নিয়ে যাবো, কারণ এত সুন্দর এই দুটো গাছ ছিল। এইটা আর দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এইটা দেখো কি সুন্দর গাছগুলো ছিল আর কিরম অবস্থা হয়ে গেছে। হাই গাইজ, গুড মর্নিং। আমার মনে হয় আজকে আমি 2 দিন বা 3 দিন পর ব্লগ করছি। পুরী থেকে আসার পরে না আমার সাডেনলি খুব জ্বর হয়েছে। শুধু আমার না, আমার মার ভাইয়ের সবারই জ্বর হয়েছে। মা তো সেই দিনই ডাক্তারই দেখিয়ে নিয়েছিল। আমরা যেদিন ট্রেনে ফিরছিলাম না, এসিটা ট্রেনে এত বেশি ছিল না, মানে
কি বলবো, ঠান্ডায় মানে খারাপ অবস্থা হয়ে গেছিলো সবার, ওই কম্পার্টমেন্টে যারাই ছিল। আজকে ভাইফোঁটা, জীবনে এরকম কোনোদিনও হয়নি যে আমি ভাইফোঁটা দিইনি, বাট আনফর্চুনেটলি আমার একদমই শরীর খারাপ। সকালে উঠে একদম আই ওয়াজ রেডি কি যাবো, সব কিছু করবো, বাট একদম শরীর ভালো লাগছে না, জ্বর, উইকনেস, বারবার মাথা ঘোরাচ্ছে। তো এইবার ভাইফোঁটাতে আমি যেতে পারছি না, অনেক দুঃখ হচ্ছে এটা বলতে, বাট ঠিক আছে। ভাইকে বলেছি পারলে একটু ব্লগ করতে, তো ও যদি কিছু করে তো তোমরা দেখে নিও। বেশি কথাও বলতে পারছি না, এখন আমি গিয়ে আবার শুয়ে পড়বো, তোমরা গিয়ে দেখো ওইদিকে ভাই কী করছে। সো গুড মর্নিং গাইজ, আজকে ভাইফোঁটা তোমরা সবাই জানো, তো আমরা আবার প্রত্যেকবারের না এবারেও আমরা ফোঁটা নিতে যাচ্ছি, কিন্তু এটা খুব বাজে খবর, যেটা হচ্ছে দিদিভাইয়ের শরীরটা খুবই খারাপ, মানে এত খারাপ ও বিছানা দিয়ে মাথা তুলতে পারছে না লিটারেলি। তো আমরা ওকে মানে ফোন করে বললাম তোর আসার দরকার নেই, প্রত্যেক বছর আমরা ভাইফোঁটা নিই, এক বছর মিস গেলে কোনো সমস্যা নেই। তো ও খুব মন খারাপ ও কষ্ট পাচ্ছে, তো লাস্টে কোনোভাবে ওকে মানিয়েছি, ও মাথায় তুলতে পারছে না, মানে এত অবস্থা খারাপ, কথা বলতে পারছে না। তো আজকে যাব আমরা জুইর থেকে ভাইফোঁটা নিতে, এবং মারা তাদের মানে মামারা সবাই আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন মা রেডি হচ্ছে, মা রেডি হলে আমরা বেরিয়ে যাবো এখনই। মা রেডি হয়ে গেছে, শাড়িটা দেখতে পাচ্ছ ফুলটুসি শাড়ি। চলো মা, ফুলটুসি। হঠাৎ করে দেখ মামের কিরম শরীরটা খারাপ হয়ে গেল। না ব্যাপার, সকালবেলা ফোন করলো, মা আমি পারবো, কিন্তু একটু আগে বলছে মা আমার গার মধ্যে কাঁপাচ্ছে। আমি বলছি একদম না, তুই রেস্ট নে। না আমাকেও ফোন করেছে, কিরম ভাবে কথা বলছিলাম, দরকার নেই আসার, একটা বছর না দিলে কি হবে, কি সমস্যা হবে। থেকে যদি প্রোগ্রাম সেট আপ থাকতো তাহলে তোরা সবাই যেতে পারতিস। হ্যাঁ আর জ্বর অবস্থায় তো উঠে সেই ফোঁটা দেবে সেই ক্ষমতাটাও ওর নেই। না থাক, আমি বসে, তো আমার কথা হয়ে গেছে, ভাই বোনরা সব আমরা ভিডিও কলিং এ ভাইফোঁটা নিয়ে নেবো। ঠিক আছে চলো আমার বাড়িতে আমরা চলে এসেছি, ভাইফোঁটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, মামারা এখন নিচ্ছে, আমরা যাচ্ছি। আর কে শঙ্খ বাজানোর চেষ্টা করছে এত বাজে ভাবে? মানে মামারা খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আমরা খেতে পাচ্ছি না জুইয়ের কারণে। জুই একমাত্র বোন আমাদের পড়ে রয়েছে যারা আমাকে ভাইফোঁটা দেবে। হ্যাঁ একমাত্র বোন, একমাত্র একমাত্র বোন আমাদের, একমাত্র বোন। কিন্তু এবার আমি তাড়াতাড়ি এসেছি, এটা হ্যাঁ এবার ওয়ার্ল্ড রেকর্ড। আমি একটুকে বলছিলাম খেয়ে নেবো আমি। এইবার বুঝলি বড়দের উপর দায়িত্ব থাকে বলে দেরি করে, এইবার দায়িত্বটা পড়েছে বলে। এবার আমার একার দায়িত্ব বলে ঠিকঠাক চলবে। এখানে আর এক ফুলটুসি চলে এসছে, ফুলটুসি শাড়িটা দেখে নাও। অনেকক্ষণ থেকে এসে বসে আছে। তাই কোথায়? ছাদে ছিলিস? ক্যামেরায় তুলছো না তাই। এখন ফটো সেশন চলছে, ভাই বোনদের এনাদের সব ফোটা নেওয়া হয়ে গেছে, আর এখন আমাদের এখনো বাকি, সে কারণে আমরা এখনো মানে কিছু তুলতে পারলাম না। দাঁড়িয়ে গেছে আমাদের ছবিটা। হ্যাঁ আমরা কোথায় আমাদের লোকজন এখন আসেনি। মাম দেখ, তুই ছাড়া এখন আমি ব্লগ করছি, এখন ভাইদের সব ফোটা হবে, ছোট ছোট ভাইদের। কি হলো, তুই প্লেট গোছাসনি? প্লেট গোছানো আমার ডিউটি না, আমার চন্দন বাটা ডিউটি ছিল। এই বাবা, এখানে সবাইকে ফোটা দিচ্ছে, এত ভাই হয়ে গেছে ফোটা দিচ্ছে, আর আমি কেন খেয়ে নিচ্ছে বলছে, আমাকে ছেড়ে খেয়ে নিলি। হ্যাঁ একটু কিছু রেখে দিয়েছি তো, না কিছু বাঁচিয়ে রেখেছি। ভাই বোনেরা সব ছাদে এসেছি ছবি তুলতে। আমাদের একটা প্রত্যেক বছরের ব্যাপার থাকে, আমরা মানে ফোটা নেওয়ার পর ছাদে আসি ছবি তুলি। ছাদে যে কেন আসি, কারণ আলোটা ভালো হয়, ছবিটা ভালো আসে। এখানে আমরা ব্লগটা শেষ করছি। দুঃখ নিয়ে কিছু মানুষ নেই, কি বল তোরা বল। হ্যাঁ অনেক ড্রাস্টিক মিস করছি আমরা ওদেরকে, মানে আমরা চেয়েছিলাম যে সবাই থাক, বাট কাজের বিষয়ে অন্তু পিকলি নেই। আমার দিদির তো শরীরটা খারাপ হয়ে গেছে, বাট ঠিক আছে কোনো ব্যাপার না। ভাই বোন আমরা প্রত্যেক বছর মিলিত হব, আগামী বছর সবাই মিলে আবার ভাইফোঁটায় আসছি, আবার নেক্সট ইয়ার। চলো টাটা।
রিয়াঙ্কাও বলেছিল আমাকে আজকে ব্লগ করতে, বাট ও ব্লগ করতে পারছিল না, বাট আমি করতে পারিনি। সত্যি কথা বলতে গেলে আমার একদমই মাথা ছিল না, বাট এখন মনে পড়েছে। এখন রাত্রে যখন শুতে যাবো তখন আচমকা মনে হলো কি যে রিয়াঙ্কাকে তো আমি আমার ফোন দিয়ে ফুটেজগুলো পাঠাতে হবে, যে রিয়াঙ্কা এডিট করবে। তার মনে হলো আমি তো ফুটেজই তুলিনি, তো ব্লগই করিনি। তো যাই হোক, আমার তরফ থেকে ভুল হয়ে গেছে। রিয়াঙ্কা বলেছিল, বাট আমি এত ব্যস্ত ছিলাম যে আমাকে ব্লগ করতে একদম মাথা ছিল না। তো ব্লগটাকে আমি আজকে এন্ড করছি, এটুকুই রইলো। একটা দিন একটু শরীর খারাপ, ম্যানেজ করে নিও, নেক্সট দিন আমার ভালো করে ব্লগ যাবে। তো ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক এন্ড সাবস্ক্রাইব টু দি পজ প্লে, দ্যাট ইজ মাই ওয়াইফ চ্যানেল অ্যান্ড ম্যাঙ্গোস মমস চ্যানেল। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আমার তরফ থেকে আমি ভেরি সরি ব্লগ করতে পারিনি, বাট নেক্সট দিন আমি মেকআপ করে দেবো। আমি আর রিয়াঙ্কা দুজনে মিলে মেকআপ করে দেবো। টাটা, বাই।